এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা বলবো কিডনিতে পাথর হওয়ার কারণগুলো কী কী ও কিডনিতে পাথর হলে তার চিকিৎসায় কী কী মেডিসিন ব্যবহার করা হয় এবং কিডনি স্টোনের সাইন অ্যান্ড সিমটমস ইনভেস্টিগেশন সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে। তো চলুন শুরু করি। আমরা প্রথমেই জানব কিডনিতে পাথর হয় কেন। আমাদের কিডনিতে পাথর হওয়ার কারণগুলো হলো জল কম পান করা, কঠোর পরিশ্রম বা ব্যায়ামের কারণে শরীরের বারবার ডিহাইড্রেশন হওয়া, প্রস্রাবের বহিঃপ্রবাহে যে কোনো ধরনের বাধা, মূত্রনালীতে সংক্রমণ, শরীরে বিপাকক্রিয়ার অস্বাভাবিকতার কারণে প্রস্রাবের সংমিশ্রণে পরিবর্তন, দৈনন্দিন খাদ্যাভ্যাসে উচ্চ প্রোটিনযুক্ত খাবার, অত্যধিক লবণ বা চিনি, ভিটামিন ডি সম্পূরক খাবার এবং পালং শাকের মতো অক্সালেটযুক্ত খাবার বেশি খাওয়া প্রভৃতি কারণে আমাদের কিডনিতে পাথর হয়। এখন আমরা জানব কিডনিতে পাথর হওয়ার প্রাথমিক লক্ষণ ও উপসর্গ সম্পর্কে। কিডনিতে পাথর হলে যে সমস্ত লক্ষণ ও উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো কোমরে ব্যথা, বমি বমি ভাব, প্রস্রাব করতে জ্বালা ও ব্যথা এবং অল্প অল্প প্রস্রাব, কখনো কখনো প্রস্রাবে হালকা ব্লাড আসা, অ্যাসিডিটি, শরীরে হালকা জ্বর, পেটের ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডে পর্যন্ত ব্যথা প্রভৃতি। এবার আমরা জানব ইনভেস্টিগেশন সম্পর্কে, অর্থাৎ কিডনিতে পাথর হয়েছে কিনা এটা নিশ্চিত করতে কি টেস্ট করা হয় সে বিষয়ে। কিডনি স্টোন ডায়াগনোসিস করার জন্য ডক্টররা ইউএসজি ফর পেলভিস রিজন রিপোর্ট করতে দেন এবং এই রিপোর্ট দেখে নিশ্চিত হওয়া যায় কিডনিতে পাথর হয়েছে কিনা। এখন আমরা জানব কিডনি স্টোনের ট্রিটমেন্ট বা চিকিৎসা সম্পর্কে। কিডনিতে পাথর হলে সাধারণত ডাক্তাররা যে সমস্ত মেডিসিনগুলো পেশেন্টকে সাজেস্ট করেন সেগুলো হলো সিস্টন ট্যাবলেট। সিস্টন ট্যাবলেট 2টি সকালে 2টি রাত্রে খাওয়ার পরে, অথবা সিস্টন 4 ট্যাবলেট 1টি করে দিনে 2 বার খাবার পরে। এর সঙ্গে অ্যালকাসল অথবা অ্যালকারেট 10 ml করে জলে মিশিয়ে দিনে 2 বার, অথবা স্টোন অন B6 সিরাপ 10 ml করে দিনে 2 বার জলে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে ব্যবহার করতে হবে লক্সপ 500 অর্থাৎ লিভোফ্লক্সাসিন 500 mg ট্যাবলেট 1টি করে দিনে 1 বার ভর্তি পেটে 7 দিন। প্যানডি অথবা রায়োম্যাক ডিএসআর ক্যাপসুল 1টি করে সকালে খালি পেটে 1 বার। ব্যথা দূর করার জন্য জিরোডল স্প্যাস ট্যাবলেট 1টি করে দিনে 2 বার খাবার পরে অর্থাৎ ভর্তি পেটে। এই মেডিসিনগুলো ডোজ ডিউরেশন ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশনের উপর। তবে এই সময় পেশেন্টকে মেডিসিন ব্যবহার করার পাশাপাশি কতকগুলো নিয়ম মেনে চলতে হবে, যেমন জল সারাদিনে 4 থেকে 5 লিটার পান করতে হবে, তেল মশলা জাতীয় রিচ খাবার, ফাস্ট ফুডস, মাংস এগুলো অ্যাভয়েড করে চলতে হবে, হাই প্রোটিনস এবং হাই ক্যালসিয়ামযুক্ত খাবার কম খেতে হবে এবং সম্ভব হলে নিয়মিত এক্সারসাইজ, রান করতে হবে, প্রতিদিন আধখানা করে পাতিলেবুর রস পান করতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে। Thank you for watching. Take care. Have a good day.